বিরাট কোহলির কাছে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। রোবম্যান পাওয়েলের ক্যাচ মিস, সেখান থেকেই ম্যাচ মিস করল কেকেআর। বিরাট কোহলি আবারও দেখালেন প্রেসার থেকে কিভাবে ম্যাচ বের করে আনতে হয়। মানিশ পান্ডে একটা অস্বাভাবিক ক্যাচ ধরেছেন, কিন্তু এমন সময় এসে যখন ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছে, রঘুবংশীর সাথে রিঙ্কু সিংয়ের একটা অনবদ্য পার্টনারশিপ হয়েছে। তার আগেও ক্যামেরন গ্রিনের সঙ্গে দারুণ জুটি দেখা গেছে রঘুবংশীর। এবারের আইপিএলের কেকেআরের ট্যালেন্ট হার্ট বলতে রঘুবংশীর কথা বলাই যায়। কার্তিক ট্যাগিয়াও চেষ্টা করছিলেন, কিন্তু যে পিছে বিরাট কোহলির একবার ক্যাচ মিস হয় সেই পিছে ম্যাচ মিস হওয়া এটাই স্বাভাবিক। আইপিএলে নবম সেঞ্চুরি হয়ে গেল কিং কোহলির। কালকে বরুণের না থাকাটা একটা ফ্যাক্টর হয়ে গেল। পরের 3টে ম্যাচ জিততে পারলেও কেকেআর প্লে অফে যাওয়ার সংখ্যা নেই বললেই চলে। পাতি রানাকে দিনের পর দিন বসিয়ে রাখা হলো। লর্ড ববিয়াররা কালকেও মার খেলেন। নারিন কার্তিকরা চেষ্টা করলেও শেষে গিয়ে কিন্তু কেকেআরের আর কিছু করার ছিল না। রোবম্যান পাওয়েল আগে দুদিন দারুণ ক্যাচ নিয়েছেন, কিন্তু কালকেই ক্যাচটা মিস করলেন। যার ক্যাচ মিস করলেন তিনি বিশ্ব ক্রিকেটের কিং বিরাট কোহলি। তার ক্যাচ মিস করা এবং ম্যাচ মিস করা দুটোই সমান। কেকেআরের হয়ে দারুণ শুরু করেছিলেন ফিন অ্যালেন, কিন্তু তাকে আউট করে ফিরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। তিনি যা শুরু করেছেন 2027 বিশ্বকাপে তাকে দলে জায়গা দিতেই হবে, এবং সম্ভবত আইপিএল পার্পেল ক্যাপটাও তার কাছে যেতে চলেছে। 2027 বিশ্বকাপ হতে চলেছে সাউথ আফ্রিকায়। সেখানে সিরাজ, বুমরা, ভুবনেশ্বর এই 3 পেসার একটি দলে থাকলে অন্য দলের কালঘাম ছুটিয়ে দিতে পারে এরা, কারণ ভুবনেশ্বর কুমার তার প্রাইম ফর্মে ফিরে গেছেন। যাই হোক বন্ধুরা, কেকেআর ম্যাচ হারলো, ফলে কেকেআরের প্লে অফ খেলার সুযোগ আর নেই বললেই চলে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।